ছাত্রলীগ যুবলীগের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে দাবি করে তিনি বলেন, ক্ষমতাসীনরা তার প্রতি সুবিচার করেনি। রংপুরের মিঠাপুকুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার মাজহারুল মান্নানের রিপোর্ট, জানাচ্ছেন কাজী লুৎফুল কবির। গেল বছরের 23শে নভেম্বর সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যায় শতাধিক পোশাক শ্রমিক। তাদের মধ্যে ছিলেন রংপুর মিঠাপুকুরের শাহিন জান্নাতি দম্পতি। রোববার সেই দম্পতির অসহায় দু সন্তান সীমা ও জাকারিয়ার জন্য নিজ অর্থে পাকা ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন এরশাদ। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগের যে অবস্থা এখন, তারা তো মনে হয় যে 100 আসন পাবে কিনা সন্দেহ আছে। বিএনপির অতীত ইতিহাস ভালো না, ওই টাকা পাচার করছে, কি ওর শাস্তিও অনেক কিছু হয়েছে। আমাদের হাত থেকে পরিষ্কার আছে। সরকারি লোকজন যা করছে আগামীতে তার মাসুল দিতে হবে বলেও মনে করেন তিনি। ছাত্রলীগ আর যুবলীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এই জমি দখল করে, বাড়ি দখল করে, কাল দখল করে, বাকি নাই কিছু। আমাদের দিল 4600 আসন দিল, দেওয়ার পর ওখানে 14 জন দিল আওয়ামী লীগের। তো ওরা আমার সঙ্গে সুবিচার করে নাই, আমারও তাদের মধ্যে সুবিচার করার কোনো ইচ্ছা নাই। বিএনপি আওয়ামী লীগ কেউই আগামীতে সংখ্যাগরিষ্ঠতা পাবে না দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জনগণের ম্যান্ডেট তার পক্ষেই যাবে। দুজনে কারো মুখ দেখে না কেউ, তাই তো ঠিক তো? তো উনি চলে যান, এরশাদ সাহেব আসুক, কোনো ক্ষতি নাই, ঠিক না? এবার থেকে উনি চলে যান, এরশাদ সাহেব আসুক, ক্ষতি নেই। এই অবস্থা আসি আসবে। এই অঙ্ক যদি আমি আসন পাই, অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি SM ফখরুজ্জামান জাহাঙ্গীর, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কাজী লুৎফুল কবির, দিগন্ত নিউজ ডেস্ক।